যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো স্বাভাবিক নির্লজ্জ হয়ে আছে আমি তাকে ঘৃণা করি। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি। এই মৃত্যু পতাকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না, এই রক্ত স্নাত কসাইখানা আমার দেশ না। এই স্বাধীন বাংলাদেশে আমি একজন শিক্ষক হয়ে আমার যে শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে আমি তার বিচার চাই। আমার যে শিক্ষার্থীদেরকে সারা বাংলাদেশে গুম করা হয়েছে, পুলিশ ধরে নিয়েছে, আমি তাদেরকে ফেরত চাই। আমার যে শিক্ষার্থীরা এখন ঘরে ঘুমাতে পারে না আমি তাদেরকে ঘরে ঘুমাতে দেওয়ার পরিবেশ চাই। আমি আমার শিক্ষার্থীদের নিরাপত্তা চাই। আমি আমার শিক্ষার্থীদের তাদের পরিবারে ফেরত চাই। আমি আমার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানাই। আমি আমার শিক্ষার্থীদের নিয়ে আমার ক্লাসে ফেরত যেতে চাই। বুলেট আপনি দেখেছেন বাবা মায়ের রাখতো না, অভিশাপ আসমান কাঁপে, আপনাদের কাঁপে না? তার কাঁপে না? অভিশাপের ভয় হয় না? বুকগুলা ঝাঁঝরা হয়ে গেছে আমার সন্তানদের। রাবার বুলেট বলবেন, কি বলবেন? এগুলো অস্ত্রের মুখে দাঁড়িয়ে আছে, আমাদের পয়সায় কেনা বুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুটছেন। আর কত আর কত? পুলিশ ভাইদেরকে বলি, ভেতরে তো আপনিও মানুষ, পুলিশ ভাই বলি না, ক্ষমা করবেন, মুখ থেকে বার হয়ে গেছে। তাদের ঘরেও সন্তান আছে, তাদের খোলসের ভিতরেও মানুষ। যারা এখনো ঘরে আছেন তারাও জানেন আর কতদিন ভয় পাবেন। ভয়েই থাকেন। একটা মারবেন 10টা আসবো, 10টা মারবেন লক্ষ আসবো। সারা দেশের মানুষ, মা বাপ সব একসাথে দাঁড়াবো। ওদের সন্তানকে মানুষ করার জন্য আমাদের কাছে, শিক্ষকদের কাছে পাঠিয়েছিল। কি জবাব দিব? আমার তো কোনো মুখ নাই, আমি শিক্ষক, আমার ভাষা নাই। তাদের কাছে হাত জোড় করে মাপ চাই। নিরাপত্তা দিতে পারি নাই।